হাসিনুর, আজ কোন কোন ম্যাচ আছে এবং আগামীকাল সকালবেলা ৮টার দিকে সম্ভবত কোন কোন ম্যাচ আছে বা ভোরে কোনো ম্যাচ আছে কিনা সেটা জানাবেন, এবং এই ম্যাচগুলোতে আপনি কাদের এগিয়ে রাখবেন সেটাও জানাবেন। আজকে রাতে একটি ম্যাচ আছে, আগামীকালকে আরেকটি, সকালে আরেকটি খেলা আছে। আমরা যদি দর্শকদের দেখাই, আমরা একটু কার্ডের মাধ্যমে দেখাতে চাই, ম্যাচের সময়গুলো সহ ম্যাচের বিস্তারিত জানিয়ে দিতে চাই দর্শকদেরকে। আজকে রাতে ১টায় ১৩ জুন অর্থাৎ আজকে রাতে একটাই ম্যাচ আছে, কানাডা এবং বসনিয়া, আরেক স্বাগতিক দেশ। অবশ্যই কানাডা হোম সাপোর্ট পাবে এবং তাদের যে দর্শকরা আছে তারা গলা ফাটিয়ে চিৎকার করবে। কানাডা কিন্তু মোটেও খারাপ দল নয়, কানাডা সরাসরি কোয়ালিফাই করেছে এবং স্বাগতিক হিসেবেই তারা কোয়ালিফাই করেছে। তবে আমার মতে আমি বসনিয়াকে কিছুটা এগিয়ে রাখবো, যদিও দলটা ইতালিকে কিন্তু প্লে অফে হারিয়ে এসেছে, তাদের সেই আত্মবিশ্বাসটা থাকবে এবং আমার মনে হয় বসনিয়ার এডিন জেকোর মতো ফিনিশার আছে, তারা বেশ কিছু ভালো ফিনিশার আছে এবং কানাডারও ভালো ফুটবলার আছে যারা অনেকেই বুন্দেসলিগা সহ ইউরোপিয়ান লিগগুলো খেলে থাকেন। তবে আমার এই ম্যাচে আমি যদি আমার ব্যক্তিগত মত আমি বসনিয়াকে এগিয়ে রাখতে চাইব। আরেকটি ম্যাচ আছে, আমরা সেটি একটু দেখাতে চাই। সেই ম্যাচটি আগামীকালকে সকাল ৭টায় যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে। অফিসিয়ালি আমরা যদি বলতে পারি যে স্বাগতিকদের লড়াই তো শুরু হয়ে যাচ্ছে, তৃতীয় দল হিসেবে স্বাগতিক দল যুক্তরাষ্ট্র মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। আমরা যদি কাগজ কলমের শক্তিমত্তায় হিসেব করি, আসলে দর্শক দুই দলকেই সেইভাবে হট ফেভারিট বলার সুযোগ থাকবে না। তবে আমার মনে হয় হোম সাপোর্ট এবং সব কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে হবে এবং ক্রিশ্চিয়ান পুলিসিক সহ তাদের বেশ কিছু ভালো ফুটবলার আছে, সেই সাথে মারুসিও পোচেতিনোর মতো ভালো কোচ আছে যিনি ইউরোপিয়ান ফুটবলে অনেক দিন কাজ করেছেন। এই বিশ্বকাপে কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা থাকবে এবং এই ম্যাচে যুক্তরাষ্ট্রকেই আসলে ফেভারিট হিসেবে রাখছি আমি।